দেখো রাধিকে রাধিকে চলো তুলবে না মামা দেখো না আচ্ছা ম্যামরা প্রত্যেকবারই সাজে মেয়েকে দিয়ে টিয়ে এখন আমরা দুজনে একটু রিল্যাক্স করি জিরে জল খাচ্ছি আর এদিকে খেজুর খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা বাজে 10 আর সময় বেরিয়ে গেল, একটু কাজ আছে ওখানে, ওই জন্য বেরোলো। আর আমার এখনও জিরে জল শেষ হয়নি, এখনও খাচ্ছি। আমার বেশ সময় লাগে এটা খেতে, মোটামুটি জল খেতেই আমার সময় লাগে। যাই হোক চলুন, ইচ্ছে তো আজকে রাধা সেজে গেছে স্কুলে, ও কতক্ষণে লিপস্টিক পরায়, মুখে কি করবে ওর এই প্রশ্ন। তো ওকে ঠিকঠাক মতো সাজিয়ে দিয়েছি, আগের ব্লগেই তোমরা দেখতে পারলে কোনো রকম সাজিয়ে দিয়েছি। কারণ লেহেঙ্গা মেহেঙ্গা এগুলো যেগুলো ইন্ডিয়ান ড্রেস ওর খুব কম, মানে শুভময় পছন্দ করে না, ওই গেঞ্জি আর প্যান্ট পরায় ওকে, ওই পরে পরে ওর এমন হয়েছে না, ওর ইন্ডিয়ান ড্রেস মোটামুটি কিছুই নেই। মানে চুড়িদার সালোয়ার মানুষের একটা দুটো থাকে, ওর একটা দুটো আছে, বাট ওগুলো ছোট হয়ে গেছে। তো এবার আবার ভাবছি মানে পুজোর আগেই ওকে ইন্ডিয়ান কটা ভালো থেকে ড্রেস কিনে দেবো, কারণ এটা ওটা টুকটাকি না ওই ইয়েতে প্রোগ্রামগুলোতে লাগে। একটু বড় হচ্ছে এখন ইন্ডিয়ান ড্রেসগুলো একটু পরলে ভালো লাগে আর কি। যাই হোক চলুন, কেনাকাটা তো সেরকম করে কিছু চালু করিনি এখনো অবধি। তো আমাদের ওই পুজোর আগে পঞ্চমীর 2-1 দিন 3 দিন আগেই ওরকম হয়, কেনাকাটা হয়। অন্য আগের বছর যেরকম টুকটুক করে কিনছিলাম, এই বছর যেন ইচ্ছাই করছে না কিছু কিনতে, কেন কি জানি, মনেই হচ্ছে না যেন পুজো আসছে এরকম মনেই হচ্ছে না। যাই হোক চলুন, মহারানী ভিক্টোরিয়া তো আসবে, ওর বাবা নিয়ে আসবে ওকে। তো এখন ব্লগটা এডিট করে রেন্ডারিংয়ে বসিয়ে এখন একটু ভাবছি এক্সারসাইজ করে নিই, এক্সারসাইজ করে তারপরে আমি একটু কিছু যদি পারি তো করে নেব ব্রেকফাস্ট আর কি, ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে গিয়ে তোমার স্নানে যাব। চলুন অল্প করে একটু ডালিয়া করে নেবো ভাবছি, সবজি একটু যাচ্ছিল কেটেছি। চলুন, ডালিয়া তো রেডি হয়ে গেছে ওদিকে, আর এদিকে ঝট করে স্নানটা করে আসি, এক্সারসাইজ তো হলো না। রাত্রিবেলা করেই প্রাণায়াম করছি, কারণ আমি 8:30-8টার মধ্যে খেয়ে নিচ্ছি, সে কারণে রাত্রিবেলা আমি যখন শুতে যাচ্ছি 11টা নাগাদ, তখন আমি প্রাণায়াম করে নিচ্ছি, কারণ অনেকটা গ্যাপ আছে, গ্যাপের পরে মানে ভরা পেট না, তখন প্রাণায়ামটা করছি, বেশ ভালো লাগছে। আমার একটা নাকের সমস্যা ইদানিং ধরা পড়েছে, আমার একটু ব্রিদিংয়ের সমস্যা হয় যখনই আমি বেশি টেনশন করি, যখনই একটু অসুবিধা হয়, তখনই আমার ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে নাক দিয়ে। তো বললেন যে নাকের এই জায়গাটা নাকি ব্যাকা আছে, হাড়টা। তো দেখিয়ে দিয়েছেন কি করতে হবে না করতে হবে ডক্টরবাবু, তো তাই করছি। আর নাক দিয়ে জল টানতে বলছে, স্নানের সময় নাক দিয়ে জল টানতে বলছে। আগে করতাম, এখন আর ওই তাড়াহুড়োতে করি না এই সমস্ত, তো ওটা আমাকে করতে হয় প্রতিদিনই, তো ওটা করছি। আর স্কিপিংটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে শুভময় রেখে দিয়েছি, আমি এটার উপরে রেখেছিলাম, বাট কোথায় রেখেছি ওটা অ্যাটলিস্ট 100-150 খানা করলে স্কিপিং করলে পরে প্রত্যেক দিন, তাও অ্যাটলিস্ট এক্সারসাইজটা হয়, তো সেটা হচ্ছে না। চলুন ঝটপট করে স্নানটা করে আসি, দেখি কি হয়। পুজো দেওয়া কমপ্লিট, আর ওদিকে শুভমা এসেছিলো, ওকে একটা রুটি খাইয়ে দিলাম, নাহলেও তালে গোলে আরও খাওয়ার কথা মনে থাকবে না। যাই হোক পেটটা একটু ভরা থাকলো, তারপরে যা খাবে এসে ইচ্ছেকে আনতে গেল। আর এই যে পপুকে পুজো দিয়ে দিয়েছি, প্রসাদ তুলে নিয়েছি, বাসন টাসন মেজে রেখেছি। চলুন বেরিয়ে পড়ি, ইচ্ছের এখনও ছুটি হয়নি, গেট এখনও বন্ধ। শুভময় তাই নিচে নেমে মানে চলে এসছে, মানে আমাদের বাড়ির কাছাকাছি একদম স্কুল। চলুন, ও দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, যাই নিচে। আমি রিক্সায় উঠে গেছি, আমাকে নামো বলে ও কোথায় গেছে, কোন দোকানে চলে গেছে। আমি ফোন করলাম, ফোনও ধরলো না, তো আমি রিক্সা করে চলে এসেছি। তারপর আমার ফোন করলো, তুমি চলে গেলে, আমি তো এখানে দাঁড়িয়েছিলাম। এই করে, যাই হোক চলুন, আবার বিকেলে দেখা হবে।
এখন বাজে 1:30 আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। আমাদের এখানে সেই চিরাচরিত 1 হাঁটু জল অলরেডি জমে গেছে। তো যাই হোক, সকাল সকাল আমার মালগুলো মানে কিছু মাল পাঠানো ছিল সাইডে, সেগুলো বেরিয়ে গেছে, তখন জল ছিল না, এদিকে ভালো হয়েছে। আর আমি আজকে বাড়িতেই আছি, দুবেলা পরে একটু বেরোনোর আছে 3টের দিকে। এখন জানি না বেরোবো কিনা, কারণ 1 হাঁটু জল জমে গেছে অলরেডি রাস্তায়। আর বাইকটা এই প্রতিদিন জলে ভিজে ভিজে এই জলের মধ্যে চালিয়ে অবস্থা খুব খারাপ হয়। সার্ভিসিংয়ে দেওয়া খুব প্রয়োজন ছিল, দেওয়াই হচ্ছে না। তো দেখি কালকে হয়তো দেবো সার্ভিসিংয়ে, এখন দেখা যাক কী হয়। আর ইচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ঘরে বসে বসে দেখতে টিভি, আর একটু পরে শুয়ে পড়বে আর কি, 10-15 মিনিট দেখবে, দেখে তোমার শুয়ে পড়বে। আর পুনম তো কলেজ গেছে, ও বিকেলে ফিরবে। আর আজকে শুক্রবার ভাবছি, বা যেহেতু বাড়িতেই আছি, কোথাও বেরোলাম না, দুপুরবেলার দিকে বেরোলে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটু বেরোতে হবে, তবে ফিরে আসবো, সেটাও কোনো ঠিক নেই এখনও অবধি। তো ভাবছি বিকেলবেলা কিছু রান্নাবান্না করবো, এখন ঠিক করে রেখেছি এটুকুনি। তো দেখি ওয়েদারটা যদি ভালো হয়, কিছু জিনিসপত্র আনতে যেতে হবে গড়িয়া। তো ওয়েদারটা যদি ভালো হয় যাবো, গড়িয়া থেকে জিনিসগুলো নিয়ে এসে করবো। আর যদি বেরোই তাহলে ফেরার সময় তো নিয়েই আসবো। চলো, এখন বাজে 5:30, আমি এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি গড়িয়া চিকেন আনতে। চিকেন আরও কটা জিনিস আনতে হবে, সেগুলো আনতে যাচ্ছি। আমার মনে হয় বৃষ্টি শুরু হচ্ছে। যাই হোক, বাইরের পরিস্থিতি আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে। বেরোনো ছিল, বেরোতে পারিনি। কেন বেরোতে পারিনি, বাইরে চলুন, বাইরে গেলে বুঝতে পারবেন। তাও জল এখন একটু নেমেছে, তাই আমি যাচ্ছি গড়িয়া, একবারে পুনমকেও নিয়ে আসবো। চলুন যাই। সব ধুয়ে বাড়ি যাবে। অবস্থা দেখো, জলে জল, বাদিকে গেলে সবজির ব্যাগটা তুলে নাও বাবান। আরে দাঁড়াও, নিচে পড়ে যাবো আমি, সেটা আমার ব্যাগ আমি তুলে যাচ্ছি। নিয়ে আমি কোথায় যাবো? কি আশ্চর্য কথা, পড়ে গেলে কিন্তু আমি জানি। এখানে পুরো একদম আমার কোমর পর্যন্ত জল, এখানটা পুরো আমি ডুবে যাবো। এখানটা যা জল আছে, সিচুয়েশন দেখুন অবস্থা। ভাবছি শুভ আমাকে নিতে এসছে, নাহলে আমি কি করে বাড়ি ঢুকতাম। সারপ্রাইজ! গিটার, লাঠি চকো পাই। হ্যাপি? Yes. এটা butterfly. Yes. আর এটা guitar. Guitar. আমি এনেছি রে। আমাকে দেখাচ্ছি। গিটারটা বাবাই এনেছে, আর এটা আমি এনেছি। এটা এইটা এইগুলো ওগুলো মামা এনেছে। কখন উঠলি? কখন এসে শুনতে? গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে প্রায় 6:30, না 6:40। এইমাত্র ফ্রেশ ট্রেশ হলাম, আর মাথাটা না প্রচণ্ড ঘুরছে, কেন কি জানি। কলেজ থেকেই ঘুরছিল, বাট মানে যত মানে টাইম বাড়ছে তত মানে বেশি ঘুরছে আরও। যাই হোক, চলে একটু দেখি নুন চিনির জল যদি খাই তো ভালো হবে আর কি। নুন চিনির জল খাই দেখি, গলা ফলাও শুকিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না, কথা বলতে পারছি না। যাই হোক, নুন চিনির জল একটু খাই দেখি। ভালো লাগছে না শরীরটা হঠাৎ করে, কেন কি জানি। এখানে নিজের জন্য বানালাম একটু কফি, আর এটা তো কিনে এনেছিলাম, আর ওরা খাবে বললো একটু পপকর্ন, তাই ওদের জন্য একটু পপকর্ন বানালাম।
কি হয়েছে? না না, আমি চিকেন বানাবো। চিকেনের জন্য এগুলো নিয়ে আমি বানাবো আজকে হচ্ছে চিকেন স্টেক। স্টেক বানানোর জন্য এই ব্রেস্ট পিসগুলো লাগবে, তো এই ব্রেস্ট পিসগুলো নিয়ে এসেছি কিনে। তো এখন চিকেন স্টেক বানাবো। চিকেন স্টেক বানানো খুবই সোজা, কোনো আহামরি ব্যাপার নেই। তো চলুন বানানো যাক। আচ্ছা, এবার চিকেনটাকে করবো ম্যারিনেট। চিকেনটা ম্যারিনেট দুটো স্টেজে ম্যারিনেট হয়। ফার্স্ট স্টেজে কিছুই না, শুধু লবণ আর গোলমরিচ। আর সেকেন্ড স্টেজে যাবে হচ্ছে তেল, গোলমরিচের গুঁড়ো যাবে, কিছু সস যাবে, সেটা ভিডিওতে আপনারা দেখবেন। কিন্তু ফার্স্ট স্টেজে শুধু যাবে লবণ আর গোলমরিচ। এবার করবো সেকেন্ড স্টেজ ম্যারিনেশন। দিয়ে দেবো তেল, এটার মধ্যে যাবে একটু সোয়া সস, যাবে হচ্ছে মেয়োনিজ যাবে, আর যাবে হচ্ছে চিলি ফ্লেক্স, আর যাবে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। সব দেওয়া হয়ে গেছে, এটাকে করে নেবো মিক্স। রেখেছিলাম, এবার এইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরো 10 মিনিট রাখবো, তারপরে প্রিপারেশন করবো। চলুন, আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর এগুলো মোটামুটি ম্যারিনেশন হয়ে গেছে। তো এবার এগুলো বসাবো। এটা কি ইংলিশ রেস্টুরেন্ট? হ্যাঁ, আমার ডিনার। বাবা, আমি কি এইটাই খাবো শুধু আজকে? বাবা, ধোয়া উঠছে। করে দিয়েছে, ওর জন্য আছে। আমি এটাই আজকে খাবো, ও আজকে রাত্রিবেলা এটাই খাবে। তো এটার নাম কি? কি নাম? চিকেন স্টেক। চিকেন স্টেক। আমি নামও জানি না, আমি খেয়ে নিচ্ছি। যাই হোক, চলুন ঝটপট করে খেয়ে নিই। খুব টেস্টি হয়েছে, ইচ্ছে খেতে চাইছে না, তাই তো?